নমস্কার, সুস্বাগতম আমাদের লাইভ অনুষ্ঠানে, জ্যোতিষ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান। প্রতি সোমবার 3:40 আপনারা দেখছেন সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠান লাইভ। যেহেতু আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন। লাইভ প্রোগ্রাম মানেই আপনাদের সুবর্ণ সুযোগ, নিজের ব্যাপারে জানতে পারবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন সরাসরি লাইভ চলছে, আর পার্সোনাল নাম্বারটা খোলা রাত 9টা থেকে 10টা। শুধুমাত্র আজকে যারা পাবেন না তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন 9836015194-এ। আপনারা অনলাইন বুকিংও পাবেন, এবং আপনারা এরকম এখানে যেরকম জানতে চান সেরকম একটা প্রশ্ন জানতে পারবেন 9টা থেকে 10টা, যারা লাইভে পেলেন না। 25 মিনিটের লাইভ প্রোগ্রাম। আর অবশ্যই 9836015194 নাম্বারটা লিখে রাখুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। অনুষ্ঠানের পর ফেসবুক, ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন, শেয়ার করে দিতে পারবেন আপনারা। আর অবশ্যই যে কোনো সমস্যা তিনি কিন্তু আছেন আপনাদের পাশে। ফোন আসা শুরু হয়ে গেছে। উপস্থিত স্টুডিওতে প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার, তিনি উপস্থিত। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক, সঙ্গে থাকুন। আপনাদের সকলকে এই ফোনের লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। একটা জিনিস আপনারা দেখবেন বা দেখে থাকবেন যে কোনো পুরুষ লোক না, বা পুরুষ বলুন বা মহিলা বলুন যারা চাকরি করে, তারা না ঘর থেকে বেরিয়ে গেলে কেউ কেউ বলে যে কতক্ষণে বাড়ি ফিরবো, কতক্ষণে বাড়ি আসবো। আবার দেখবেন কেউ কেউ বলে দূর, বাড়িতে এখন না যেতে পারলি ভালো হয়, সেই গিয়ে বা বাড়িতে গিয়ে শুনবো গিন্নির ওই মানে মুখ ঝামটা, হ্যাঁ, তারপরে ছেলে মেয়ে চিৎকার করবে, অশান্তি, ঝামেলা। এই বাড়ি ফিরতে চায় কেউ, তার কারণ জানেন, আপনাদের সেই বাড়িতে বাস্তুদোষ আছে। বাস্তুদোষ থাকলে দেখবেন বাড়িতে আপনার শান্তি থাকবে না, বাড়িতে অশান্তি হবে, ঝগড়া ঝাঁটি কলহ সবসময় লেগেই থাকবে, কেউ কারো কথা শুনবে না, গুরুজনদের সম্মান করতে শিখবে না, এবং শুধু তাই নয়, অর্থ জলের মতো ব্যয় হয়ে যাবে, ধার দেনা জর্জরিত হতে হবে। এবং আপনার কোনো কিছু শুভ কাজ আপনি করতে যাবেন, ধরুন কোনো ছেলের বিয়ে দেবেন বা কোনো ছেলের চাকরি মানে জন্য চেষ্টা করবেন, হবে না, হতে যাবে না, দেরি, ঝামেলা, বিভ্রাট। কাজেই এই যাদের এই সমস্ত সমস্যাগুলো আছে বা থাকবে, তারা কিন্তু আমি বলবো এই সামনের আগামী আপনার গুরু পূর্ণিমা যে আছে, এই যে সামনের জুলাই মাসের মানে বৃহস্পতিবার বোধ হয়, দেখে নেবেন, বোধ হয় 10 তারিখ কি 9 তারিখ, ওই দিনে যদি আপনারা এই বাস্তুদোষের কাজ করান তাহলে আপনারা খুব শুভ ফল পাবেন। আর তাছাড়া যদি যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না এবং বিশেষ করে ছেলেদের চাকরি হচ্ছে না, তারা যদি এই গুরু পূর্ণিমার যোগে কাজ করান, ক্রিয়া করান, তাহলে আপনারা সুফল পাবেন। যাই হোক, এবার আজকের ফোন ইন লাইভে আপনারা ওই সঠিক জন্ম তারিখ, জন্ম সময় দেবেন, আর টিভির সাউন্ডটা, ভলিউমটা মিউট করে রাখবেন, আর তা নাহলে টিভির থেকে দূরে গিয়ে অন্য ঘরে গিয়ে শুনবেন, ফোনে শুনবেন, কেমন? ঠিক। খুব সুন্দর কথা বলেছেন। যারা বাড়িতে মন টেকে না, বাইরে ভালো লাগে, বাড়িতে এলেই অশান্তি, বাস্তু দোষ আছে, দিলীপ বাবু কিন্তু এটা আজকে দারুণ একটা আমাদের জন্য সিমটম, সাইন বলে দিলেন। বাড়িতে বাস্তু দোষ কিভাবে বুঝবেন? অনেকেরই বাইরে ভাল লাগে, ঘরে এলেই অশান্তি, আবার অনেকে খালি ঘরে ফিরতে চান, ঘরেই যেন শান্তি পান। কি সুন্দরভাবে আজকে বলে দিলেন প্রথমেই দিলীপ বাবু যে বাস্তু দোষ, এটা খণ্ডন করে নিতে পারেন গুরু পূর্ণিমার যোগে। ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরে 9টা থেকে 10টা আজকে রাতে কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার, আপনাদের দুজনকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িঘর থেকে বলছি। আমার নাম প্রতিমা ঘোষ। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 15ই মার্চ 1980। 15ই মার্চ 80। সময়টা বলুন। সকাল 10টা 37। সকাল 10। আর জন্মস্থান হচ্ছে কাটোয়া। আর এখন বালিচক থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, কাটোয়ায় জন্ম। আচ্ছা, আপনি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, 15/3/80, সকাল 10টা 37, কাটোয়া। ঠিক আছে, সঙ্গে থাকুন, বলে দেবেন দিলীপ বাবু। আপনার শনিবার জন্ম হয়েছিল, আপনার হচ্ছে বৃষ লগ্ন, এবং আপনার হচ্ছে কুম্ভ রাশি, জানেন নিশ্চয়ই এগুলো। আচ্ছা, আপনার তো 44, প্রায় 40-45 বছর বয়স হতে চললো। কি জানেন আপনার কি মানে কোনো মানে আর্থিক জায়গার কোনো বিষয় জানেন? আমার 2024-এর প্রথম দিক পর্যন্ত খুব ভালো সময় ছিল, তারপর হঠাৎ করে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আর্থিক অবস্থাটা খুবই খারাপ এখন, মোটামুটি মানে অন্যের আশ্রয়ে, অন্যের দয়ায় থাকতেছে, এরকম অবস্থা।
ও আচ্ছা তো আমার কি কি একটু আছে একটু বলুন না। আচ্ছা, বলছি আপনি কি কোনো কিছু করেন, জব করেন, মানে ব্যবসা বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? না 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 না, আমি হাউস ওয়াইফ ছিলাম, তো এখন খুবই সমস্যার মধ্যে আছি। আচ্ছা, আপনার হাজবেন্ড চাকরি করেন তো বা ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, চাকরি করেন, মানে এই তো মুহূর্তে ওনার কারণেই চাকরির জায়গায় একটু সমস্যা, সেই জন্য আমারও সমস্যা চলছে। ও আচ্ছা, শুনুন দিদি, সবচেয়ে যেটা খারাপ হচ্ছে কেন বর্তমান অবস্থা, তার কারণ প্রথম কথা আপনার তো কুম্ভ রাশি। হ্যাঁ, এই কুম্ভ রাশির উপর এখন আপনার শনির 7.5 চলছে, বুঝলেন? কুম্ভ রাশির উপর, হ্যাঁ, কুম্ভ এবং ওই মিন, যাদের মিন রাশি এবং কুম্ভ রাশি তাদের আপনার শনির 7.5 চলছে, এবং যাদের মেষ রাশি তাদেরও চলছে। হ্যাঁ, এবং আপনার এই বর্তমানে এখন আপনার শনির দশা চলছে, দেখা যাচ্ছে শনি মানে আপনার কোনো কিছু অর্থ আপনার বৃদ্ধি করতে দেয় না, জমাতে দেয় না, আপনার আটকে রাখে। কাজে এই শনির 7.5 চলার জন্য আপনার বছর অন্তর ধরুন 1.5 থেকে 2 বছর আপনার এইরকম মানে টানাটানি চলবে, আর্থিক টানাটানি, বুঝলেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার রাশিচক্রে একটা খারাপ যোগ রয়েছে, খারাপ মানে অশুভ, সেটা অনেকেরই থাকে, সেটা হচ্ছে আপনার ওই চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, বুঝলেন? আপনার রাহু কেতুর মানে একটা সাইডে সবগুলো গ্রহ আছে, কিন্তু আর একটা সাইডে কোনো গ্রহ নেই, শুধুমাত্র আপনার চন্দ্র আছে, চন্দ্র বুধ আর বোধহয় কেতু থাকবে, চন্দ্র বুধ। কাজে আপনার আংশিক কালসর্প দোষ আছে। হ্যাঁ, কাজে যাকে সেটা আপনার যদি সময় সুযোগ করে করাতে পারেন করবেন, কিন্তু আপনার এই শনির 7.5টা এটা কিন্তু আপনার কাটানোর খুব ইমিডিয়েট দরকার, তাহলে আপনার আর্থিক উন্নতি হবে, মানে যেটা অনেক দেরি করে হতো সেটা অনেক তাড়াতাড়ি হবে। কেমন? শনির 7.5। হ্যাঁ, বলছি স্যার, একটা কথা আমি জানতে চাই, মানে আমি এই মুহূর্তে বাড়িতে নেই, অন্যের বাড়িতে থাকি আর কি, তো আমি আর নিজের বাড়িতে কবে ফিরতে পারবো বা কবে ভালো সময়টা আসবে একটু যদি বলেন। শুনুন কথা হবে। শুনুন, আপনার যে বাড়ির জায়গাটা মানে চতুর্থ জায়গাটা, সেখানে আপনার ধরুন অনেকগুলো পাপগ্রহ বসে আছে, আপনার ধরুন শনি বসে আছে, মঙ্গল বসে আছে, রাহু বসে আছে। হ্যাঁ, কাজে আপনার বাড়ির জায়গাটা ডিস্টার্ব, আপনি সেই জন্য বাড়িতে থাকতে পারছেন না। তবে আপনার যে এখন শনির দশা চলছে, তার সঙ্গে আপনার চলছে রাহুর দশা। এই শনির সঙ্গে রাহুর দশা মানে 27 সাল পর্যন্ত আপনাকে বাড়ির বাইরে মানে থাকতে হবে, যা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে আপনার বৃহস্পতির দশা হবে, তখন আপনি বাড়িতে আপনার ফিরে যেতে পারবেন, মানে আপনার আর্থিক অবস্থা উন্নতি হলেই আপনি বাড়ি ফিরে যেতে পারবেন। কেমন? 27 সালের মানে মধ্যে না, 27 যা দেখা যাচ্ছে 27 সালের পরে হবে। যদি আপনি প্রতিকার করেন তাহলে আপনি আগে হবে আর কি, আগে হবে। ঠিক আছে, আপনি লাল বক্সে দেখুন, নিচে নাম্বারটা রয়েছে, নামের নিচে ফোন নাম্বারটায় রাত 9টায় পারলে ফোন করে নেবেন, ঠিক আছে? শনি 7.5টা একটু খণ্ডন করুন, কম খরচে প্রফেসর ডক্টর দিলীপ কুমার তিনি কাজ করে দেন, আপনাদের দৈব প্রতিকার, তন্ত্র প্রতিকার দেন, ঠিক আছে? ধন্যবাদ। আচ্ছা, ফোন নাম্বারটা লিখে রাখুন সবাই। হ্যাঁ, আমাদের ফোন নাম্বারটা, হ্যাঁ, আরেকজন আছেন যারা চেষ্টা করছেন, চটপট চলে আসুন 9836015194, এই নাম্বারটা কিন্তু লিখে রাখুন, সবাই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলুন? কার জন্য জানবেন? জন্ম তারিখ, নাম বলুন। ভাইয়ের নামটা কি? রণজিৎ পাত্র। 10-7 না 6-7 বললেন তাই তো? 6-7-91। সময়টা বলুন। 8:30 সকাল না রাত? কলকাতায় জন্ম? কত 30? 8:30? রাত 8:30, হ্যাঁ, রাত্রিবেলা, কলকাতায় জন্ম। 6-7-91। নামের নিচে দুটো মোবাইল নাম্বার দেখুন, ইয়েলো বক্সেও আছে, রেড বক্সে, ওই নাম্বারটা লিখে রাখুন, পার্সোনাল নাম্বার, রাত 9টা থেকে 10টা কথা বলতে পারবেন। আপনার ভাই কি নাম বললেন? কি নাম? রণজিৎ পাত্র। আপনি এখন কোথা থেকে বলছেন? এখন ট্যাংরা, বেলেঘাটা বলছেন? হ্যাঁ। আচ্ছা, ভাই সম্বন্ধে, ভাই তো 91-এ জন্ম, তার মানে ওর 33-34 বছর বয়স, শনিবার জন্ম। কি জানবেন ওর সম্বন্ধে? কি প্রশ্ন? কাজকর্ম কি করে এখন ভাই? কি করে?
কর্পোরেশনের কাছে অটো চালায়। অটো চালায়? অটো চালায়। আচ্ছা আচ্ছা, আপনার ভাই আগে জেনে নিন, যদি না জানেন ওর হচ্ছে আপনার মকর লগ্ন এবং ওর হচ্ছে সিংহ রাশি, বুঝলেন? মকর লগ্ন সিংহ রাশি, কেমন? আচ্ছা, 6, 7, 7, 8, 10। শুনুন, আপনার ভাইয়ের হচ্ছে প্রথম কথা, এখন হচ্ছে ওর চন্দ্রের দশা চলছে এবং বুধের মহাদশা চলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার ভাইয়ের কিন্তু উত্তর আপনার এখন বর্তমানে দেখা যাচ্ছে মেষ রাশি, বুঝলেন? আচ্ছা, ওর মেষ রাশি, কাজে মেষ রাশি থাকার জন্য ওর কিন্তু শনির সাড়ে চলছে, বুঝলেন? কাজে এখন কিন্তু আপনার আয় উন্নতি কিন্তু ভালো হবে না, বুঝলেন? এই সাড়ে সাতিটা কাটিয়ে নেবেন। সাড়ে সাথে যদি আপনি কাটিয়ে নিতে পারেন তাহলে আপনার আয় উন্নতিটা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে, কেমন? আচ্ছা, এবার কে আছেন? হ্যালো, পরপর অনেক ফোন আসছে, সবাই ট্রাই করুন, নেব সবার ফোন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? নাকতলা, টালিগঞ্জ, তাই তো? বলুন কার জন্য? বলুন মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। 15/3/2006। সময় দুপুর 1:50। কলকাতায় জন্ম তো? আচ্ছা, আমতলায়, ঠিক আছে। 2006 মানে 19 বছর। হ্যাঁ, আমতলা, ডায়মন্ড হারবার। 2006। হ্যাঁ, 19 বছর, 19 প্লাস। মেয়ের জন্ম আপনার হয়েছিল বুধবার জন্ম ছিল মেয়ের। আচ্ছা, ওর হচ্ছে কর্কট লগ্ন এবং কন্যা রাশি, কেমন? এবার মেয়ের আপনার 19 বছর বয়স। মেয়ে কি আপনার মানে গ্রাজুয়েশন পড়ছে, পড়াশোনা করছে? কিসে পড়ছে? আচ্ছা, ডাক্তারি পড়ার জন্য, ডাক্তার নিট পড়ছে। আচ্ছা আচ্ছা, নিটের জন্য কি পরীক্ষা দিয়েছে না প্রিপারেশন নিচ্ছে? ও আচ্ছা, দেখছি, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ওর তো কর্কট লগ্ন এবং ওর হচ্ছে আপনার কন্যা রাশি। এই লগ্নে কিন্তু শনি আছে। মেয়ে পড়াশোনা করে, মানে খাটে খুব? না না, মানে পড়াশোনার জন্য মানে বেশি করে খাটে তো, পরিশ্রম করে। হ্যাঁ, কিন্তু ওর বেশি যে পড়াশোনা করে, কিন্তু আমার যা মনে হচ্ছে যে খুব একটা মানে পড়াশোনা মন দিয়ে করছে না, কেননা ওর একটা মানে ধৈর্য কম আছে। ওর লগ্নে বললে শনি আছে, লগ্নে শনি থাকার জন্য ধৈর্য কম। যাই হোক, চেষ্টা করলে আমি দেখছি হবে কিনা। আপনার মেয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়েছে তো? ও এখন, হ্যাঁ, ওখানে কি কোনো গ্রাজুয়েশনে কি মানে ভর্তি হয়েছে? ভর্তি হয়নি, মানে শুধু নিট দেবে। এবার ধরুন যদি নিট না পায় তাহলে কি করবে? শুনুন, ওর হচ্ছে আপনার কথা হচ্ছে নিট পাওয়ার খুব চান্স কম, কেননা ওর ধরুন নবমে মানে উচ্চশিক্ষায় মানে ভাগ্যস্থানে কিন্তু আপনার রয়েছে রবি এবং রাহু, এই গ্রহণ যুগ আছে, বুঝলেন? কাজে নিট আপনার হওয়ার সম্ভাবনা কম। আপনি বরঞ্চ ওকে শেখান, কম্পিউটার শেখান। কম্পিউটার আপনার যা যা আছে, যেমন কম্পিউটার আপনার সফটওয়্যার, হার্ডওয়্যার, এই সমস্ত কম্পিউটার কোর্সগুলো শেখান। শিখে আপনাকে ওই কম্পিটিটিভ পরীক্ষা দিতে বলুন, এই চাকরির রেল, ব্যাংক, পিএসসি এগুলো দিতে বলুন। দেখবেন এগুলো দিতে বলুন, দেখবেন হয়তো কোনো না কোনো চাকরি পেয়ে যাবে, কেমন? আর মেয়ের এখন, হ্যাঁ হ্যাঁ হবে, বিবিএ পড়লে হবে, কিন্তু আপনার কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার কিন্তু আপনার শিখতে হবে, বিবিএ করলে হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যাল লাইন এগুলো পড়াতে পারেন, ঠিক আছে? আপনার কম্পিউটার আপনাকে শিখতে হবে, কারণ লগ্নে মানে শনি তো, লগ্নে শনি থাকলে কম্পিউটার দিকে ঝোঁকটা বিষয়। আর বিবিএটা হবে, কোনো বিবিএটা হবে আপনার, ঠিক আছে? কেমন? কারণ আপনার ওই একাদশ মঙ্গল আছে, কাজে একাদশ মঙ্গল মানে আপনার টেকনিক্যাল লাইন আপনি চেষ্টা করতে বলুন, কিন্তু নিটটা হওয়ার সম্ভাবনা কম।
ঠিক আছে। হ্যাঁ, ওই জন্য এবারটা হয়নি। হ্যাঁ, হয়নি, মানে গ্রহ সমস্যা আছে, যার জন্য নিটে ও পাচ্ছে না। ডাক্তারি পড়ার ইচ্ছেটা রয়েছে, কিন্তু হওয়াটা একটু মুশকিল। সেটাই দিলীপ বাবু দেখেছেন। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার। চেম্বারগুলো আমি বলে দিই, মঙ্গলবার করে শোভাবাজার 3টে থেকে 6টা দুপুরে, বুধবার কালীঘাট চেম্বার দক্ষিণ কলকাতা 3টে থেকে 6টা, আর শুক্রবার করে আসানসোলে 3টে থেকে 6টা, শনিবার করে বর্ধমান চেম্বার 3টে থেকে 6টা। এছাড়া বেহালাতেও পাবেন, বেহালাতে যারা দেখাবেন একটু যোগাযোগ করে নেবেন। অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারবেন। যারা চেম্বারে আসতে পারছেন না তারা ফোনে সবটাই জেনে নেবেন। রাত 9টা থেকে 10টা। যারা লাইভে পাচ্ছেন না, আমাদের নামের নিচে দেখুন পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে, মোবাইল নাম্বার। ওই নাম্বারে রাত 9টা থেকে 10টা শুধুমাত্র আজকে আপনারা ফোন করে নিতে পারবেন। 9836015194 এই নাম্বারটিতে কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন নাম আর জন্ম তারিখ আপনার ছেলের। নাম হচ্ছে সায়ন বিশ্বাস। আচ্ছা, জন্ম তারিখ 28/12/2000। 28/12/2000। হ্যাঁ, সময়টা একটু বলুন। বিকেল 5:35 কলকাতা। বিকেল 5:35 হ্যাঁ, কলকাতা। কলকাতা। আচ্ছা, কলকাতা কোথায় হয়েছে? কলকাতা কোথায়, মানে হসপিটালে না নার্সিং হোমে? হসপিটালে। আচ্ছা, হসপিটালে হয়েছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শিশু মঙ্গল হসপিটালে, সাউথ কলকাতায়। আচ্ছা, হ্যাঁ, শিশু মঙ্গল তো হবে। হ্যাঁ। আপনার ছেলে 2000 সালে জন্ম, মানে ও তো 24 বছর বয়স তো হয়ে গেছে। আপনার ছেলে বৃহস্পতিবারে জন্ম হয়েছিল, জানেন নিশ্চয়ই। হ্যাঁ, ওর হচ্ছে আপনার মিথুন লগ্ন এবং ওর হচ্ছে মকর রাশি। মিথুন, হ্যাঁ, মিথুন লগ্ন, আর ওর হচ্ছে মকর রাশি, আর ওর হচ্ছে আপনার সোনা নক্ষত্র। যাই হোক, এখন কথা হচ্ছে ও বললেন আপনার, আপনি কি পড়ে এখন, পড়াশোনা কি পড়ে? আচ্ছা, সিএ পড়ছে, মানে হায়ার সেকেন্ডারি কমার্স নিয়ে পড়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না কস্ট অ্যাকাউন্টেন্ট, কোনটা? কস্ট অ্যাকাউন্টেন্ট। আচ্ছা আচ্ছা, দেখছি, সঙ্গে থাকুন। আর আপনি একটু চেম্বার গুলো বলে দিন কোথায় কোথায় আমি বসি। ততক্ষণ একটু বলে দিই আরেকবার। মঙ্গলবার করে শোভাবাজার, বুধবার করে কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তাকে পাবেন। সনাতন কেপি জ্যোতিষিনী। 9836015194 নাম্বারটাও লিখে রাখুন। অনলাইনে কথা বলবেন। আর রাত 9টা থেকে 10টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। রাত 9টা থেকে 10টা শুধুমাত্র আজকে। শুনুন, আপনার ছেলে এই যে সিএ পড়ছে, যে মানে সিএ আপনার মানে পাস করে যাবে, কেমন? আচ্ছা, এবার দেখবেন এই সিএ তো আপনার একটা দুটো পার্টে ভাগ করে, ইন্টারমিডিয়েট আর ফাইনাল। এবার দেখবেন ওই ইন্টারমিডিয়েট পাস করার পর দেখবেন হয়তো একটা চাকরির যোগ আসবে, দেখবেন সুযোগ আসবে, এবং সুযোগ আসলে তখন দেখবেন হয়তো সিএটা হয়তো কমপ্লিট করতে পারলো না, এরকম কিন্তু হবে, মানে হতে পারে, যোগ আছে। আর যদি ওই চাকরি যদি না করে, যে না আমি এখন অ্যাকসেপ্ট করবো না, পুরোটা কমপ্লিট করবো, সে করতে পারে, তাহলে দেখবেন আরো ভালো চাকরি পারবে, ভালো চাকরি পাবে। ওকে তাহলে কমপ্লিট করাটাই ভালো, ওকে মনের জোর নিয়ে সিএটা কমপ্লিট করতে বলুন, তারপরে আরো ভালো চাকরি পাবে। আর শুনুন, ওর কিন্তু লগ্নে কিন্তু রাহু আছে, এখন মনটা খুব মানে ডিস্টার্ব, মানে কি করবে, মানে ঠিক সঠিক সিদ্ধান্তে কিন্তু আসতে পারছে না। হ্যাঁ, কাজে আপনি ওই রাহুর প্রতিকারটা করিয়ে নেবেন, কোন জ্যোতিষের কাছে গিয়ে করিয়ে নেবেন, কেমন? ঠিক। কসবা থেকে সায়নের জন্য বলে দিলেন অধ্যাপক ডক্টর দিলীপ কুমার, কিন্তু এই বিচার করে দিলেন। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে, বাহ। কার জন্য? আমার নিজের জন্য। নাম বলুন। নামটা একটু বলুন। শশাঙ্ক মাঝি। আচ্ছা, জন্ম তারিখ? 19/10/1957। 19/10/1957। সময়? 3 AM। ভোর 3টে। ভোর 3টে? আচ্ছা, ভোরবেলা হয়েছে। জন্মস্থান? জন্মস্থান পুরুলিয়াতেই? পুরুলিয়ায় জন্মেছেন? হ্যাঁ, পুরুলিয়াতে। আচ্ছা, এখন 68 বছর। আপনার জন্ম হয়েছিল শুক্রবার? শুক্রবার জন্মবার তো?
শুক্রবার জন্মেছেন তো? শনিবার হচ্ছে না, মানে পরের দিনটা শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, পরের দিন সকালটা বলছে শনিবার। তাহলে আপনি কিন্তু হ্যাঁ মানে শুক্রবার আপনি রাত্রে হয়েছেন মানে শনিবার সকালে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। কিন্তু কথা হচ্ছে যে আপনার হচ্ছে সিংহ লগ্ন এবং আপনার হচ্ছে সিংহ রাশি, বুঝলেন? সিংহ লগ্ন সিংহ রাশি এটা একদিকে ভালো, কিন্তু দাদা কথা হচ্ছে যে আপনার তো প্রায় 68 বয়স। আপনার কি আপনার 68 বয়স, মানে 68 বছর বয়স। হ্যাঁ, আপনার প্রথম কথা শরীর স্বাস্থ্য কিন্তু ভালো আপনার যাচ্ছে না, ভালো দেখছি না। হ্যাঁ, তারপরে আপনার আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো না, কারণ রবি আপনার একদম নিচস্থ আছে এবং তার সঙ্গে রবির সঙ্গে রাহু আপনার গ্রহণযোগ হয়ে বসে আছে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং আপনার মনে হচ্ছে বোধহয় ব্লাড সুগার আছে। আপনি কি সুগারের ওষুধ খান? না, আমার সুগার নেই স্যার। আপনি করেছেন, টেস্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার মানে প্রেশার আছে, ব্লাড প্রেশার? না, প্রেশার নেই স্যার। আপনি এর মধ্যে সামনে মাসখানের মধ্যে একবার করিয়ে নেবেন, হ্যাঁ দেখে নেবেন। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনার সুগার প্রেশারের হওয়ার যোগ সম্ভাবনা আছে। আপনি তো জানছেন। যাই হোক, বর্তমান সময়টা কেমন যাবে স্যার? বর্তমান সময়টা ভালো যাবে না, কারণ আপনার তো এখন সিংহ লগ্ন সিংহ রাশি, তো এখন শনি ঢাইয়া চলছে। হ্যাঁ, এখন আপনার সময়টা ভালো যাবে না এবং মানে আর্থিক এবং মানসিক খুব একটা ভালো যাবে না এবং পরিবারের সঙ্গে আপনার খুব একটা মানে বোঝাপড়া খুব একটা ভালো হবে না। মনের অমিল অশান্তি এগুলো থাকবে। কেমন? এই শনি 7:30 কেটে গেলে তারপরে আপনার ঠিক হয়ে যাবে। ঠিক। 9836015194 রাত 9টা থেকে 10টা কথা বলতে পারবেন। লিখে রাখুন নাম্বারটা, নামের নিচে বুকিং বলে লেখা, পার্সোনাল নাম্বারে রাত 9টা থেকে 10টা আজকে কথা বলতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম। হ্যাঁ বলুন। 11 আগস্ট 2002 সময় সকাল 7:09 কলকাতা। 11 আগস্ট 2002? হ্যাঁ, সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। আমার দুজন মানে চেনা মানে গিয়েছিলেন, মুখিত হয়েছিলেন। আচ্ছা, আপনার পরিচিত দুজন এসেছিলেন প্রফেসর ডক্টর দিলীপ কুমারের কাছে? বিবাহ কিছু মানে সমস্যার ছিল তাদের। আচ্ছা, তারা মানে ছিল, মোটামুটি একেবারে মানে ঠিকই আছে, ভালো আছে তারা আর কি। আচ্ছা, সমস্যাটা তাহলে দূর হয়েছে, সমস্যা কেটে গেছে। পুরোপুরি দূর হয়ে গেছে। বাহ, দারুণ খবর। হ্যাঁ, জাইনার জন্য প্রতিকার নিয়েছিল বোন আমার। হ্যাঁ হ্যাঁ, উনিও অনেকটাই ভালো আছেন। বাহ, খুব ভালো। আচ্ছা ভাই আপনার নামটা কি বললেন? কি পাল? অর্ক পাল। আপনার অর্ক পাল। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনার যা ছকে দেখা যাচ্ছে আপনার জার্নালিজম নিয়ে আপনার পড়াশোনা করার যোগ। আপনি কি জার্নালিজম নিয়ে পড়েছেন? আচ্ছা, দেখুন বিচার, দেখুন কি দারুণ বিচার। আচ্ছা শুনুন ভাই, আপনার যেটা বলি প্রথম, আপনার এই জার্নালিজম মানে মধ্যে ধরুন এই টিভিতে যে অ্যাঙ্কার করা, হ্যাঁ এই যোগটা খুব একটু কম আছে। যদিও হয় মানে দু একটা হয়তো মানে পাবেন, কিন্তু ওটা খুব একটা ভালো হবে না। যদি আপনি মিডিয়াতে খবরও মানে সংবাদ পাঠের যদি মধ্যে যুক্ত হন, তাহলে ওটা আপনার অ্যাঙ্কারের চেয়ে বেশি ভালো হবে। কেমন? আর আপনার কাজের জায়গায় কিন্তু আপনার শনি বসে আছে। হ্যাঁ, এই শনির প্রতিকার, যদি শনির প্রতিকারটা আপনি করেন, তাহলে আপনার কেরিয়ারের লাইনটা যে সাংবাদিকতা জার্নালিজম ভালো হবে। আপনাকে আমি তো নিউজ রিডিংটাই বললাম। হ্যাঁ, আপনার নিউজ রিডিংটা বেশি ভালো হবে, ওই অ্যাঙ্কারিং এর চেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ, আপনাকে কিন্তু শনির প্রতিকারটা করতেই হবে। হ্যাঁ, কাজে আপনি শনির প্রতিকারটা করুন, আপনার ওই কেরিয়ার লাইনটা খুব ভালো হবে, উন্নত হবে। ঠিক আছে, আপনি একটুখানি যোগাযোগ করে নেবেন। প্রফেসর ডক্টর দিলীপ কুমার। আজ আর ফোন নিতে পারবো না, সময় কিন্তু একদম শেষ। তাই নিজের পার্সোনাল নিচে যে দেখুন নাম্বারটা, পার্সোনাল নাম্বারটা লিখে নিন, 9836015194। এই নাম্বারটিতে কথা বলতে পারবেন রাত 9টায় আজকে। যারা লাইভে পাচ্ছেন না, তারা পার্সোনাল বুকিং নাম্বারে রাত 9টায় ফোন করবেন।
অধ্যাপক প্রফেসর ডক্টর দিলীপ কুমার, তিনি আপনাদের বলে দেবেন, লাইভের মতোই বলে দেবেন। আজ রাত 9টা থেকে 10টার মধ্যে করবেন, শুধু 1 ঘন্টা, 9টা থেকে 10টা। 9836015194 যোগাযোগ করবেন। বিদ্যা, বিবাহ, চাকরি, ব্যবসা, বিভিন্ন জটিল সমস্যার সমাধান করাতে পারবেন, আর অনলাইনেও বিচার প্রতিকারের ব্যবস্থা আছে। আজকে আর সময় নেই, এবার বিদায়। আবার সোমবার দেখা হবে 3:40 লাইভ অনুষ্ঠান। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষী সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ। শেষ